অভিনয় করতে গেলে আমাদের 4 জায়গা থেকে কথা বলতে পারতে হয়। কি অবাক হচ্ছেন? আপনি ভাবছেন আমরা তো এক জায়গা দিয়েই কথা বলি, মুখ দিয়ে। হ্যাঁ বন্ধু, আপনি একদম ঠিক ভাবছেন। আমরা যেখান থেকেই কথা বলি না কেন শব্দটা আমাদের মুখ দিয়েই বেরোয়, কিন্তু অভিনয় করতে গেলে আমাদের 4 জায়গা থেকে কথা বলতে পারতে হয়। কোন কোন জায়গা থেকে বলবো, শুধু বলবো না, করে দেখিয়ে দেব। অভিনেতা হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতেখড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস, আপনার অভিনয় চর্চার সঙ্গী আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। অভিনয় করতে গেলে আমাদের 4 জায়গা থেকে কথা বলতে পারতে হয়। কোন কোন জায়গা? পেট, গলা, মাথা এবং নাসিকা। হ্যাঁ বন্ধু, পেট, গলা, মাথা এবং নাসিকা। নাসিকার ব্যবহার কোনো বিশেষ বিশেষ চরিত্রে বিশেষ বিশেষ সময়ে হয়ে থাকে, কিন্তু পেট, গলা এবং মাথার ব্যবহার অভিনয়ে প্রতিনিয়ত করতে হয়। এই পেট, গলা, মাথা ব্যবহার করে যে অভিনয়, তা মূলত বাচিক অভিনয়ের মধ্যে পড়ে, বা এক কথায় আপনি বলতে পারেন মডুলেশন। এই মডুলেশন ছাড়া কিন্তু আপনি কখনোই অভিনয় করতে পারবেন না, কারণ মডুলেশন না থাকলে আপনার সংলাপে ওঠা পড়া থাকে না, আপনার অভিনয় হয় একদম ফ্ল্যাট, ফলে আপনার অভিনয়ে কখনোই দর্শকের মন ছুঁতে পারে না। তো এই মডুলেশন কি, কাকে বলে মডুলেশন? খুব মন দিয়ে শুনবেন বন্ধু, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কথা। মডুলেশন হলো কোনো সংলাপের বিশেষ বিশেষ শব্দকে প্রয়োজন মতো পেট, গলা এবং মাথায় ওঠানামা করিয়ে ওই সংলাপের সঠিক, সব থেকে সঠিক অর্থ বের করা। আবার বলছি, কোনো সংলাপের বিশেষ বিশেষ শব্দকে প্রয়োজন মতো পেট, গলা, মাথায় ওঠানামা করিয়ে সেই সংলাপের সব থেকে সঠিক অর্থ বের করাই হলো মডুলেশন। অর্থাৎ প্রয়োজন মতো কোনো শব্দকে আমরা পেট থেকে বলবো, কোনো শব্দকে আমরা গলা থেকে বলবো, আবার কোনো শব্দকে আমরা মাথা থেকে বলবো। কিরকম আমি করে দেখানোর চেষ্টা করছি। এক এক, পেট থেকে বলছি এক, গলা থেকে বলছি এক, মাথা থেকে বলছি এক 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 এক, পেট, গলা, মাথা, পেট, গলা, মাথা। বোঝাতে পারলাম বন্ধু? অর্থাৎ কোনো শব্দকে প্রয়োজন মতো আমরা পেট থেকে বলবো, কোনো শব্দকে আমরা প্রয়োজন মতো গলা থেকে বলবো, আবার কোনো শব্দকে প্রয়োজন মতো মাথা থেকে বলবো। এখন প্রশ্ন, কোন শব্দ কোথা থেকে বলবেন এটা বুঝবেন কি করে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বন্ধু। এটা বুঝতে গেলে আপনাকে জানতে হবে স্ক্রিপ্ট অ্যানালাইসিস। আপনি যদি ঠিক মতো স্ক্রিপ্ট অ্যানালাইসিস করতে পারেন, তাহলে স্ক্রিপ্ট আপনাকে বলে দেবে যে কোন শব্দ আপনাকে পেট থেকে বলতে হবে, কোন শব্দ আপনাকে গলা থেকে বলতে হবে, বা কোন শব্দে আপনাকে মাথার ব্যবহার করতে হবে। তো এই স্ক্রিপ্ট অ্যানালাইসিসের চর্চাটা কিন্তু একটা লম্বা প্রসেস, সেটা একটা ভিডিওতে বুঝিয়ে দেওয়া প্রায় অসম্ভব। আপনি যদি স্ক্রিপ্ট অ্যানালাইসিস শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন HFTI মধ্যমগ্রামে। এখানে সরাসরি আমি নিজে হাতে ধরে অভিনয় শেখাই। আমার সাথে আরো বেশ কিছু গুণী অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা হাতে কলমে এগুলো শিখিয়ে থাকেন। আমার নতুন ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। আপনিও যদি অভিনয় শিখে নিজেকে অভিনয় জগতে প্রতিষ্ঠিত করতে চান তাহলে এক্ষুনি যোগাযোগ করুন নিচে লাল স্ট্রিপে দেওয়া নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।